ইশক, আশিক, মাসুক বা মোহাব্বত, ভালোবাসা, এইসব শব্দগুলোর ভিতরে খুবই জটিলতা আছে, খুব জটিলতা আছে। এইসব শব্দগুলো পৃথিবীতে চলাফেরা করার জন্যে, পৃথিবীবাসীদের জন্য অতস্প্রতভাবে জড়িত। এইসব শব্দগুলো মানুষের সাথে চলাফেরা, উঠা বসা, লেনদেন, দুনিয়াবি যতগুলো মামলাত আছে সমস্ত মামলাতে এই সব শব্দগুলো অতপ্রতভাবে জড়িত। এই সব শব্দগুলো যদি না থাকে তাহলে সে মানুষ নয়, সে অন্য কোনো প্রাণী হবে। সম্মানিত হাজিরিন, এক কঠোর ব্যক্তি, এক নরম ব্যক্তি, কঠোর হৃদয়ের মালিক একজন, আরেকজন নরম প্রকৃতির মানুষ, দুজনের ভিতরেই কিন্তু এই ভালোবাসা শব্দগুলো পাওয়া যায়। সেই রকম আল্লাহ রসুলের সাথে মহাব্বত করা, আল্লাহ রসুলের সাথে ভালোবাসা করা, এটা কি হবে? দুনিয়াতে বাপ ছেলে, ছেলে বাপের, স্বামী স্ত্রী, অবৈধ ভালোবাসা যেটাকে আমরা জানি, এর জন্য জান দিয়ে দিতে পারে মানুষ। তো এই সব জিনিসগুলোকে একদিকে রাখুন। বাপ ছেলের মহব্বত আছে, সেটা দেখাতে হবে, স্বামী স্ত্রী দেখাতে হবে, কিন্তু এই সবগুলো দেখানো, এই সবগুলো যদি দেখায় তাহলে একটা ওয়ার্ডেই আছে, যে ওয়ার্ডটাকে, যে শব্দটাকে পালন করলে পৃথিবীর যতগুলো ভালোবাসা আছে সব দেখানো হবে। মহাব্বতে রসুল, মহাব্বতে রসুল এমন একটা আমল, যে আমলে পৃথিবী, বাস্তব জীবন এটা সুন্দর হবে, আখিরাতের জীবন ঠিক হয়ে যাবে। মহাব্বতে রসুল এমন একটা কথা, যার আমলে দুনিয়াবি যত খারাপ কাজ আছে সব ছুটে যাবে এবং আখিরাত আমার ঠিক হয়ে যাবে। মহাব্বতে রসুল এমন একটা শব্দ, এমন একটা কথা, যাতে জাহান্নাম আমার উপরে হারাম হয়ে যাবে এবং জান্নাত আমার উপরে ওয়াজিব হয়ে যাবে। এই মহাব্বতে রসুল এমন একটা শব্দ। সম্মানিত হাজিরিন, রসুলের সাথে মহাব্বত করতে হবে, রসুলকে ভালোবাসতে হবে। আমরা যতগুলো পৃথিবীতে ভালোবাসা পাই না কেন, এই সব ভালোবাসাগুলো এখান থেকে, অর্থাৎ রসুল থেকে শিকড় হিসাবে যাবে, শিকড় অনুযায়ী যাবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বাপ মাকে কিভাবে ভালোবাসতে বলেছেন সেটা রসুলকে বলেছেন, রসুল আমাদেরকে বলেছেন। আর আমি তখনই রসুলের কথা মানব যখন আমি রসুলকে ভালোবাসবো, তখনই আমি মানব। পৃথিবীতে যতগুলো ভালোবাসার শিকড় বের হবে সব রসুলের কাছ থেকে বের হবে। আসুন এই নিয়ে দু একটা আপনাদের হাদিস এবং কোরআনের আয়াত শোনাই। যেমন আমি আপনাদের সামনে যে কোরআনের আয়াত, সূরা তাওবার একটা লম্বা আয়াত আমি আপনাদের সামনে পাঠ করেছি। সে আয়াতে 8টা জিনিস, পার্থিব জীবনের 8টা জিনিস সে আয়াতে বর্ণনা হয়েছে। সেই 8টা জিনিসকে সামনে রেখে আল্লাহ বলছেন, যদি তোমাদের ভালোবাসা, যদি তোমাদের অনুকরণ, অনুসরণ, অনুধাবন যদি এই রসুল থেকে বেশি হয়ে যায়, এই 8টা জিনিসের প্রতি যদি হয়ে যায় রসুল থেকে, তাহলে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশের, আযাবের অপেক্ষা করো। আর আল্লাহ ফাসিক কওমদেরকে হেদায়েত করেন না। জালেম
সম্প্রদায়কে আল্লাহ, ফাসেক সম্প্রদায়কে আল্লাহ কখনো হেদায়েত করেন না। এই 8টা জিনিসকে বলে আল্লাহ এখানে বলছেন। আমি আরবিতে সেগুলো পাঠ করেছি। হাদিস যেটা পাঠ করেছি সেই হাদিসে আল্লাহর রাসূল বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর রাসূল বলছেন কি তারা মুমিন নয়। লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে সেই ব্যক্তি মুমিন নয়, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যারা আমাকে ভালোবাসে, মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হাত্তা আকুনা, যারা আমাকে ভালোবাসবে কখন? মিন ওয়ালিদিহি, ছেলে সন্তান সন্ততি ধন দৌলত সম্পদ বাপ মা পৃথিবীর যতগুলো ভালোবাসা আছে রিশতে নাতে আছে তার থেকে বেশি যদি আমাকে না ভালোবাসে তাহলে সে মুমিন নয়, সে মুমিন নয়। পৃথিবীতে যতগুলো ভালোবাসা পাওয়া যায় যে খাতেই হোক না কেন আমাকে প্রাধান্য দিতে হবে রসুলকে, না হলে আমরা মুমিন নয়। কে বলছেন? যিনি ইসলামের কানুন দিয়ে গেছেন, যিনি উঠলে বসলে খেলে যা কিছু করবেন সব উম্মতের জন্য কানুন হয়ে যাবে, তিনি বলছেন। আর এই কানুন রদ হবে না। ধর্ণা দিয়ে মিছিল মিটিং দিয়ে এই আইনকে ভেঙে দিব হবে না, এটাই হচ্ছে আইন। তাহলে আল্লাহর রসুলকে সব থেকে বেশি ভালোবাসতে হবে। এক আল্লাহ বলছেন, আয়াতের তর্জমা শুনি। আল্লাহ রসুল বলছেন, কুল ইন কানা আবাউকুম, কুল ইন কানা আবাউকুম, হে রসুল তুমি বলো তোমাদের পিতা, ওয়া আবনাউকুম তোমাদের ছেলে, ওয়া আশিরাতুকুম তোমাদের পাড়া প্রতিবেশী, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম তোমাদের পাড়া প্রতিবেশী তোমাদের স্ত্রীগণ, এবং সেই সম্পদ থেকে যে সম্পদ তোমরা ইনকাম করেছো, এবং সেই ব্যবসা যে ব্যবসা নিয়ে তোমরা রাজি আছো, সেই ব্যবসা যে ব্যবসা মান্দা পড়ে যাওয়ার ভয় আছে, যে রসুলকে ভালোবাসতে গেলে সেই ব্যবসা হয়তো মান্দা পড়ে যাবে, সেই ব্যবসা হয়তো বন্ধের রাস্তায় পড়ে যেতে পারে, এবং সেই মাসকান, সেই বাড়িঘর, সেই বিল্ডিং যেগুলোতে আমি আপনি যেগুলোকে নিয়ে রাজি আছি, যেগুলো নিয়ে রাজি আছি, এই জিনিসগুলো, এই 8টি জিনিসকে, 8টি জিনিস থেকে আহাব্বা ইলাল্লাহে, যদি আল্লাহ তার রসুলের ভালোবাসা উপরে যদি না হয়, এর থেকে যদি ভালোবাসা বেশি না হয় আল্লাহ তার রসুলের, তাহলে আল্লাহর আদেশের অপেক্ষা করুন, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহর আযাবের অপেক্ষা করুন। আজ দেখুন আযাব আসতেই আছে, আযাব চতুর্মুখী হয়ে আসছে। গত শুক্রবারের ওই শুক্রবার দেখেছিলেন, শুক্রবারের দিন ভূমিকম্প এসেছিল, শুক্রবারের দিন ভূমিকম্প, বাংলাদেশের অনেক কিছু বরবাদ হয়ে গেছে। আযাব চতুর্মুখী আসবে, সরকারের তরফ থেকে তো বুঝতেই পারছি। তো চতুর্মুখী যখন আযাব আসবে জানতে হবে এটা যে আমাদের মধ্যে কোনো আমল, কোনো কিছু ছুটে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালইয়াহযারিল্লাযীনা ইখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাহ, তাদেরকে ভয় করা উচিত। ফালইয়াহযারিল্লাযীনা ইখালিফুনা আন আমরিহি, যারা রাসূলের আদেশকে অমান্য করে, যারা রাসূলের কথা মোতাবেক চলে না, আল্লাহ বলছেন তাদেরকে ভয় করা উচিত, তাদের উপরে কোনো বড় রকমের আযাব না চলে আসে, অথবা তারা কোনো বড় ফিতনার অন্তর্ভুক্ত না হয়ে যায়।
আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আজ পৃথিবীতে তাকিয়ে দেখুন, আজ আমাদের তাকিয়ে দেখুন, আমরা যারা মুসলিম, যারা জালেম সম্প্রদায় আছে, যারা অত্যাচার করছে, যারা কাফের মুশরিক, তাদের ছাড়ুন, আজ আমরা যারা আল্লাহকে মেনে চলি, আজ তাদের কথা বলি যে আজ আমাদের ভিতরে রসুলকে কতটুকু আমরা মেনে চলি, কতটুকু মেনে চলি, রসুলের আদেশ মোতাবেক কত চলি। আমরা কিছু যদি আমাদের হয়, আমরা ফৌরন আল্লাহকে দোষ দিই। আল্লাহ, আমরা মুসলমান ছিলাম, আমাদের উপরে আযাব দিয়ে দিলা, আল্লাহ এই দিয়ে দিলা। ফজরের নামাজে যে আপনি আসেননি, তো আল্লাহ এটা জানেন না? জোহরের নামাজে যে আপনি আসেননি, আল্লাহ এটা জানেন না? আল্লাহ আপনাকে জানাননি যে জোহরের নামাজ, ফজরের নামাজ, এশারের নামাজ, এই 5 ওয়াক্তের নামাজকে আমি ফরজ করেছি পড়তে হবে? এটা আমরা জানি না? একটু আল্লাহ, তুমি অমুক জায়গার মুসলমানকে মারছে, দেখতে পাচ্ছ না? আল্লাহ দেখতে পাচ্ছেন। আল্লাহ বলছেন যে আমি বছরে 2টা বিপর্যয় দিয়ে থাকি, বছরে 2টো বিপর্যয় দিয়ে থাকি, যাতে করে তোমরা আমার দিকে ফিরে আসতে পারো, তওবা করতে পারো। সে 2টাও আমাদের নসিব হয় না, সে 2টাও আমাদের তৌফিক হয় না যে আমরা আল্লাহর দিকে ফিরে আসি। আজ বড় বড় মসজিদে, বড় বড় মসজিদগুলো তো দেখতে পাওয়া যায় ফজরের নামাজে এক কাতারও হয় না। কেন হয় না? এর উত্তর আমাদের সবার কাছে আছে। নামাজ পড়তে যদি মুসলিমদের বলতে হয়, নামাজ পড়তে যারা নুন্নু কাটানো মুসলমান যদি এদেরকে বলতে হয়, তাহলে এর থেকে আর দুঃখের কথা থাকতে পারে না। আহলে হাদিসের কিছু মাশায়েখগণ বড় বড় আলিমদের কাছ থেকে ফতোয়া নকল করে বলেছেন যে যারা নামাজ পড়তে আসে না, যারা মুসলমান, কাফেরদের নয়, যারা মুসলিম, যারা নামাজ পড়তে আসে না, যারা বেনামাজি, তাদের না বিয়ে খাওয়া যায়, না তাদেরকে মাটি দেওয়া যায় মুসলমানের কবরস্থানে। এত ফতোয়া আছে, তবু আজ আমাদের কোনো ভয় নেই, শরম নেই, লজ্জা নেই, আর কিছু নাই। সম্মানিত হাজিরিন, আল্লাহকে ভালোবাসতে হবে সেই রকম, আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে সেই রকম যেই রকম আল্লাহ তার রসুল আমাদেরকে আদেশ করেছেন। কিন্তু আজ দেখুন, মুসলিমদের মাঝে, যেমন বলছিলাম ফাসিকদের মাঝে, মুসলিমদের মাঝে ফাসিক মুসলিমরা হবে, মুনাফিক মুসলিমদের মাঝে হবে। এদের মধ্যে দেখুন আল্লাহ রসুলকে ভালোবেসেও তারা অনেক দূরে, তারা অনেক দূরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা, ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা। মানুষের মাঝে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর, যারা অন্যদেরকে, মিন দুনিল্লাহ, যারা অন্যদেরকে আল্লাহর সমকক্ষ রূপে গ্রহণ করেছে। যারা মানুষের মাঝে এমন মানুষ আছে, এগুলো মুসলিমদের বলা হচ্ছে। কিছু মানুষ আছে যারা আল্লাহর অংশীদারিত্বকে গ্রহণ করেছে, আল্লাহর সমান অন্যদেরকে করে দিয়েছে যে এটা হচ্ছে আল্লাহর সমান, আল্লাহর সমকক্ষ রূপে তারা গ্রহণ করেছে। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, তারা তাদের সাথে সেই রকমই ভালোবাসা করে, সেই রকম মহব্বত করে যেমনটা করা উচিত ছিল আল্লাহর সাথে। আল্লাহর সাথে মহব্বত করার মতো তাদের সাথে মহব্বত করে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, মুমিনদেরকে আল্লাহ সুসংবাদ দিচ্ছেন, কিন্তু মুমিনরা এমন নয়। মুমিনরা কঠোর আল্লাহর সাথে ভালোবাসা করে। এই উপরের দুটো অংশ দেখুন, কি মানুষের মাঝে কিছু মানুষ আছে যারা অন্যদেরকে আল্লাহর সমকক্ষ রূপে গ্রহণ করেছে। দ্বিতীয়, সেই যাদেরকে সমকক্ষ রূপে, সমান, কম্পেয়ার, তুলনা করে কি এটা আল্লাহর সমান, তাদের সাথে প্রেম ভালোবাসা এই রকমই করে যেমন আল্লাহর সাথে করা উচিত। আজ দেখুন
খানকা বাবা, পীর বাবা, ফুরফুরা শরীফ, আঠারি শরীফ, খরবুজা শরীফ, আর কি কি শরীফ আছে, এই শরীফগুলোতে দেখুন আল্লাহর সমকক্ষ দাঁড় করেছে, যে কবরে শুয়ে আছে সে আমাদের দিতে পারবে। এই জন্য আল্লাহ মুসলিমদেরকে বলছেন, মুমিনদেরকে বলছেন কি তোমরা আমার সমকক্ষ করো না, ওদেরকে ভালোবেসো না, ভালোবাসো আমাকে। এই জন্য মুমিনের শান বর্ণনা করেছেন, মুমিনের শান আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা আমানু মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা। একটা পুরো শান যে মুমিনরা আমার ছাড়া কারোর সামনে মাথা নত করে না, মুমিনরা আমার ছাড়া কাউরির রুকু করে না, মুমিনরা আমার ছাড়া কাউরির সামনে মাথাকে রেজ করে না, সাজদা করে না। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের শান বর্ণনা করে বহু আয়াত নাযিল করেছেন। আল্লাহ বলছেন আমাকে ছাড়া মুমিনরা কাউকে ভালোবাসে না। তাদের কি বলবেন? আজ আমাদের যুবকদের মধ্যে প্রবণতা বেড়েছে পীরকেও সাপোর্ট করার, পীরকেও সাপোর্ট করার প্রবণতা বেড়েছে। ফিরে এসো, ফিরে এসো। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন যে তোমরা রসুলকে কিভাবে ভালোবাসবে, কিভাবে ভালোবাসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে রসুলকে তোমরা তোমাদের জান থেকে বেশি ভালোবাসতে হবে। আমার জানকে আমি নিজেকে বেশি ভালোবাসি, আমার জান থেকে আমি কাউকে ভালোবাসি না, কাউকে ভালোবাসি না আমার জান থেকে। আল্লাহ বলছেন না, এমনটা হবে না। আন-নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আন-নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। মুমিনদের কাছে তাদের জান থেকে প্রিয় হচ্ছে নবী, জান থেকে প্রিয় হচ্ছে নবী। আল্লাহ বলছেন এটা। আর রাসূল তো বলেছেন আমাকে যদি ভালোই না বাসে তাহলে সে মুমিন নয়, রাসূল বলছেন। হাদিস আরেকটা শোনাই আপনাদের। আব্দুল্লাহ বিন হিশাম বর্ণনা করছেন যে আমরা বসে আছি এরকম আল্লাহ রসুলের সাথে, আল্লাহ রসুলের সাথে বসে আছি, এই বসে আছি আর আল্লাহর রসুল হযরত উমরের হাতটাকে ধরে বসে আছেন। আমরা অনেক সময় অনেকজনের হাত ধরে বসে থাকি, এরকম হাত ধরে বসে আছেন। বসে থাকতে থাকতেই হযরত উমর ফারুক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে খুবই ভালোবাসি, খুব ভালোবাসি, কিন্তু আমার জান থেকে বেশি নয়। আল্লাহ রসুল বলছেন এমনটা বলো না উমর, এমনটা বলো না। বর্ণনা করছেন কে? আব্দুল্লাহ বিন হিশাম। শুনছেন যেহেতু সবাই বসে আছেন, উমর, আল্লাহ রসুল বলছেন এমনটা বলো না উমর। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা মিন নাফসিকা, যদি তোমার নফস থেকে আমাকে বেশি ভালো না বাসতে পারো তাহলে তুমি মুমিন হবে না। কাকে বলছেন? উমরকে আল্লাহ রসুল বলছেন। আল্লাহ রসুলকে তখন উমর বলছেন, আল্লাহ রসুল, পৃথিবীর সব থেকে যা আছে আমার জান থেকেও আমি আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ রসুল বলছেন, আল আন ইয়া উমর, এখন তোমার ঈমান পূর্ণাঙ্গ হলো, এখন তোমার ঈমান পূর্ণাঙ্গ হলো। রাওয়াহুল বুখারী বর্ণিত হাদিস। আল্লাহ রসুলকে সব থেকে বেশি ভালোবাসতে হবে। এই যে খানকা, পীর বাবা, দরগা বাবা, আটারসি বাবা, ইসা বাবা, যেমন আল্লাহ রসুল বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর সঙ্গে যদি ভালোবাসা করতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুহাম্মদ তুমি বলো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো, আমার সাথে মহব্বত করো, আমাকে ভালোবাসো, আল্লাহকে তুমি ভালোবাসবে। এই যে ফাত্তাবিউনি শব্দটা টুকু দেখুন, ফাত্তাবিউনি শব্দ থেকে আল্লাহ রাসূল সমস্ত পীরকে, সমস্ত মুশরিককে, সমস্ত মাশায়েখকে, সমস্ত শেখদেরকে বাতিল বলে ঘোষণা করেছেন। আল্লাহ কি কাউরির নয়, কোন পীরের নয়, কোন দরগার নয়, কোন বড়র নয়, কোন কাউরির নয়, শুধুমাত্র ইত্তেবা করতে হবে, ভালোবাসতে হবে তোমার রাসূলকে। কেন? আল্লাহ রাসূলের ভালোবাসায় নিহিত রয়েছে ইহবিবকুমুল্লাহ, আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা। যুবক, তোমাদের উদ্দেশ্য আরেকটা, শেষের বেলায় তোমাদেরকে নাসিহত দিয়ে থাকি আমি, এই থেকে আমাদেরও নাসিহত নিতে হবে। কেমন?
আমরা জানি ভালোবাসার ক্ষেত্র যখন দেখি অবৈধ ভালোবাসা করে ফেলি। এই অবৈধ ভালোবাসার ক্ষেত্রে পেপার টিভি সবিতে দেখতে পাই কেউ জানও দিয়ে দেয়, কেউ সুসাইড করে নেয়। সেইখান থেকে অবৈধ ভালোবাসার কারণে সেইখান থেকে তার জাহান্নাম শুরু, সুসাইড করলো, এই যে জাহান্নাম শুরু, অনন্তকাল পর্যন্ত সে জাহান্নামে পড়বে, অনন্তকাল পর্যন্ত। আল্লাহু আকবার। সেখান থেকেই অবৈধ ভালোবাসার কারণে। বেগানা নারীকে দেখা হারাম, দেখা যাবে না। ভালোবাসা কি করে করতে পারো? প্রশ্ন উঠে অনেক। কেন? ভালোবাসা তো আছে। প্রবণতা যে বাড়ে যুবকদের মাঝে এই ভালোবাসা তোমাকে যুবক অবস্থায় যদি তুমি করতে পারো রাসূলের সাথে, তাহলে যে আল্লাহ বলেছেন আরশের দিন কোনো ছায়া থাকবে না, সেই ছায়ার নিচে তোমরা, আরশের নিচে ছায়া থাকবে, তাছাড়া কোথাও নয়, সেই ছায়ার নিচে তোমরাই থাকবে। সাতখানেই যদি আমি ব্যাখ্যা করি তোমরাই পড়ে যাবে, তোমরাই পড়বে বেশিরভাগ। আর এই থেকে যদি দূরে থাকো, তোমার জীবন ঠিক হবে, তোমার পড়াশোনা ঠিক হবে, তোমার সবকিছু ঠিক হবে। এছাড়াও ফিল্ম অ্যাক্টর, ক্রিকেটার, আরো কত কি, এদেরকে দেখে এদের ভালো লাগে, এদেরকে ভালোবাসে, ফ্যান তৈরি হয়ে যায়। তোমার জীবনে কি এনে দিয়েছে বলো তো? তোমার জীবনে এই অ্যাক্টর গুলো কি এনে দিয়েছে? তবে একটা ভালো জিনিস তোমাদের জীবনে এনে দিয়েছে, তোমাদেরকে গুটখা খাওয়া শিখিয়ে দিয়েছে, মদ খাওয়া শিখিয়ে দিয়েছে, শরাব পান করা শিখিয়ে দিয়েছে। সে কিন্তু খায় না। সিগারেট খাওয়া শিখিয়ে দিয়েছে, কেশরি খাওয়া শিখিয়ে দিয়েছে। এই জিনিসটা তোমাদেরকে শিখিয়ে দিয়েছে, তারা কিন্তু করে না। কোটি কোটি টাকা নিয়ে নেয় আর দাও তোমরাই। এইটাতে তুমি আজও বরবাদ। বাপের কাছে মার খাও, লাভ খাও, ঝাঁটা খাও, পাড়া প্রতিবেশীর কাছে গালি খাও। এই যে তোমার জাহান্নাম শুরু দুনিয়া থেকে। তুমি মাদক পান করে জান্নাতে যাবে বেটা, জান্নাত পাবে না তুমি। অতএব তুমি সাবধান, তোমাকে এরা কিছু দিতে পারবে না। তোমাদেরকে এরা আখিরাত বরবাদ করে দিচ্ছে। আল্লাহু আকবার। একটা হাদিস মনে পড়লো, আমি বক্তব্য দেওয়ার আগে রেডি করে আছি, কিন্তু একটা হাদিসটা হঠাৎ মনে পড়লাম, শুনিয়ে আমি আমার বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ। হাদিসটা হচ্ছে এই, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করছেন। কি? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে উনি বলছেন যে একজন ব্যক্তি রাসূলকে জিজ্ঞেস করছেন, মাতা সাআ, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? কিয়ামত কখন হবে? আল্লাহ রাসূলের উত্তর শুনুন। আল্লাহ রাসূল বলছেন, তুমি কিয়ামত কখন হবে এটা জিজ্ঞেস করছো, তার জন্য কি জোগাড় করেছো? তার জন্য তুমি কি জোগাড় করেছো? কিছু কি জোগাড় করেছো? সেই ব্যক্তিটি থমকে গিয়ে বলছেন, আল্লাহ রাসূল, আমি তো কিছু জোগাড় করতে পারিনি, অর্থাৎ আমল করতে পারিনি, বড় বড় আমল তো করতে পারিনি, তবে একটা জিনিস করতে পেরেছি রাসূল। যে কি? আপনাকে আমি আমার জান থেকে বেশি ভালোবাসি। কেউ যদি কিছু বলে আপনার নামে, আমি সহ্য করতে পারি না, অর্থাৎ আমি আপনাকে আমার জান থেকে বেশি ভালোবাসি। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূলের উত্তর, ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল হাব্বু মা মান আহবাবতা, কি সেই মানুষ যারা তার রাসূলকে ভালোবাসে, অর্থাৎ সেই মানুষ তার সাথেই থাকবে যে যাকে ভালোবাসে। এটা নয় যে রাসূলকে তুমি ভালোবেসে তুমি আমার সাথে থাকবে। আল্লাহ রাসূল বলছেন, তুমি যাকে ভালোবাসবে, মা আহবাবতা, তুমি তার সাথেই থাকবে। তুমি যদি ক্রিকেটারকে ভালোবাসো, ক্রিকেটার থাকবে, ক্রিকেটারের সাথেই থাকবে। তুমি যদি নাচিনি গালার সাথে থাকো, নর্তকীদের সাথে থাকো, ভালোবাসো, নর্তকীগুলো তো জাহান্নামে যাবে, জাহান্নামে তোমাকে তার সাথে থাকতে হবে। আল্লাহ রাসূল বলছেন কি সে তার সাথেই থাকবে যে যাকে ভালোবাসে। এই কথা শুনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূলের এই কথা শুনে আমরা এত আনন্দিত হলাম যে আল্লাহ রাসূলের অন্য কথা শুনে আনন্দিত হইনি। কেন? আহাব্বুন নবী আবু বকর ওয়া উমর, আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি। কে? আনাস বলছেন, আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি, আবু বকরকে ভালোবাসি, উমরকে ভালোবাসি। এই তিনজনকে আমি পৃথিবীতে সবথেকে বেশি ভালোবাসি।
তার জন্য হয়তো আল্লাহ আমাকে এদের জান্নাতে এদের সাথে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে থাকতে দিবেন। এখান থেকে হাদিস শেষ হচ্ছে। আল্লাহু আকবার। যে যাকে ভালোবাসে সে তার সাথে থাকবে। জীবন গড়বে কি জীবন নষ্ট করবে তোমাদের হাতে। ইসলাম সবসময় জীবন গড়ার কথা বলে। সেই খুতবাতে বলেছিলাম, তুমি নামাজ পড়তে গেলে তুমি সন্ত্রাসবাদী নও, তুমি সন্ত্রাসবাদী নও। দাড়ি রাখতে গেলে তুমি সন্ত্রাসবাদী নও, আর তুমি রাখো না বলে তোমাকে সন্ত্রাসবাদী বলছে। আমি এই রাজ্যের বিভিন্ন জায়গায় যাই, আমার সাথে তো ভালো কথাবার্তা হয়। তুমি রাখোনি বলে তোমার উপরে এইসব চলছে। আল্লাহকে ভয় করো, রসুলকে ভালোবাসো, দেখবে তোমার সমস্ত কিছু দূর হয়ে যাবে। সালাত আদায় করো, নামাজি এসো, ফজরের নামাজ জামাতে পড়ো, চেষ্টা করো, তাহাজ্জুদ পড়ার চেষ্টা করো, দেখবে সব কিছু হয়ে যাবে।